সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের রণপুর এলাকা দিয়ে বয়ে গিয়েছে বোদাই নদী। এই নদী পারাপারের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না হওয়ায় সাঁকোটি জরাজীর্ণ হয়ে পড়েছে। মহিলারা পারাপার করতে পারতেন না, আতঙ্কে থাকে ছাত্রছাত্রীরা। সরকারের কাছে এটাই চাইছি যেন রাস্তাটাও ঠিক হয় আর এখানে একটা ব্রিজ হয়, তাহলে আমাদের সকলেরই ভালো। ওই দিকে যত লোকজন আসছে তাদের সবারই তো সমস্যা। সবথেকে বেশি সমস্যা হচ্ছে ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না, আমরা নিজেরাও পারাপার করতে পারছি না। খুব কষ্টের মধ্যে পেরাপারি করতে হয়, কষ্টর মানে শেষ নাই। বর্ষাকালে তো মুটি এদিকে পেরোনোই যায় না, অথচ মানে বিরে বিরে যেতে হয় হাও খুলাংডাঙ্গা দিকে, নাহলে নবাসন দিকে। আর ওই ধারকার মানুষরা যারা রয়েছে, বোদায়ের ওই ধারে যারা রয়েছে তাদেরও খুব কষ্ট। উন্নয়নের কাজ না করে তৃণমূল নেতারা কাটমানি নিয়েই ব্যস্ত, এমনটাই অভিযোগ বিজেপির। রাস্তাঘাট খারাপ, অনেক জায়গায় ব্রিজের প্রয়োজন, সেই ব্রিজ করছে না, কিন্তু শাসক দলের নেতারা ব্যস্ত আছে কাটমানি, চুরি, দুর্নীতি এসবের সঙ্গে। আর এই চোরগুলোকে বাঁচানোর জন্য, মিটিং মিছিল করার জন্য, চোরগুলোকে বাঁচানোর জন্য, কোর্টে উকিলকে পয়সা দেওয়ার জন্য, তার জন্য এই সরকার ব্যস্ত আছে। সেতু ও রাস্তা না হওয়ার দায় স্থানীয় বিজেপি সাংসদ ও বিধায়কের ঘাড়ে চাপিয়েছে শাসক দল। সরকারের তো কোনো গাফিলতি নাই, এখানে এমপি এমএলএ দুটোই বিজেপি, কিন্তু এদের কোনো ভূমিকা আছে বলে আমার মনে হচ্ছে না, বা কোনো কিছু প্রপোজাল দিচ্ছে না। যখন আমরা কোনো কাজ করছি যে বলছে যে আমি এই প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু উনি যদি ইনিশিয়েটিভ নিতেন, বিধানসভায় আরও কিছু বেশি তুলতেন এই ঘটনাগুলো, তাহলে ভালো হতো। এমপি যদি নিজের ল্যাবের টাকা খরচ করে কিছু কাজ করতেন তাহলে আমাদের ভালো লাগতো। সত্যি মানুষের পারাপার করতে কষ্ট হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি পঞ্চায়েত সমিতির ক্যাপাসিটির মধ্যে হয় তাহলে আমরা নেক্সট যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান করবো সেখানে একটু ধরে করার চেষ্টা করব। আর যদি দেখি যে এটা একটু খরচাটা বেশি হবে তাহলে আমরা জেলা পরিষদের দৃষ্টিতে আনবো, এবং যাতে দ্রুত কাজটি হয় আগামী বর্ষার আগে, সেই ব্যাপারে সচেষ্ট হব। বেহাল সেতুর কারণে যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। প্রাণহানির মতো মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, NK TV বাংলা।